তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত ডাল, তারপরে মাছ ভিজিয়ে নিয়েছি, সবজি, সবজি কাটা শেষ। কুমড়ো সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিব, কুশিয়া মাছ। রসুন আর হচ্ছে পেঁয়াজ একটু থেতলে নিয়েছি। আসসালামু আলাইকুম টাইনিয়াল ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্না করছি এখন। তো চলো কি রান্না করি, একটু মশলাটা আগে ব্লেন্ডার করে নিই। হচ্ছে মাছ, আর এদিকে আবার সবজি সিদ্ধ করে ঠান্ডা করে প্যাকেট করে করে রাখছি। গোটা একটা মিষ্টি কুমড়া ফ্রিজে নর্মালে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আর এভাবে আমার মানে কাজটা খুবই সহজ মনে হয়। খিচুড়ি সকালে করলেও একটু খিচুড়িতে বের করে দেওয়া যায়, আবার রুটির সঙ্গেও খাওয়া হয়। তো মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, এখন মুছবো। আমি কিচেন রুমটা হাতে মুছি। কচুরমুখীও এই যে কচুরমুখী ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যখন রান্না করব শুধু বের করে দিয়ে দেবো মাছে। তারপরে কুশিয়া আনাজটাও কেটে তারপরে কুচি কুচি করে রেখে দিয়েছি, যখন রান্না করব তখন বের করে শুধু রান্নাটা করলেই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। এভাবেই কাজ গুছিয়ে রাখি। অনেক টেকনিক অবলম্বন করে সংসারটাকে আগলে রাখি সর্বক্ষণ। এটার ভিতরে আছে কাঁঠালের বিচি, এইভাবে কাঁঠালের বিচি আমি রেখে দিয়েছি। তো বের করে সিদ্ধ করে ভর্তা করলে দেখা গিয়েছে যে ভর্তাটা অনেক ভালো হয়। নিজেরই পলিসিতে এটা আমি নিজেই বের করেছি আইডিয়াগুলো। এই সবজি ফ্রোজেন থেকেই করেছি, যে সিদ্ধ করে এভাবে করে করে রাখলে এমন হয়। তো যাক, এখন এটা হলো বক্সগুলোতে রাখলে খুবই সুবিধা আমার, একটু কোনো ময়লা হয় না, কিচ্ছু না। যদিও ময়লা হয় মাঝে মাঝে, একটু মোছা দিলেই যথেষ্ট। হ্যাঁ চলো গোসল করাবো। না না না, বরফ ধরে নামবো, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আমার বাবাটার। ঠান্ডা লেগে গিয়েছে, না একটু পরে যাও। শেষ, মাছটা রান্না করা হলেই শেষ। টেবিলে দিয়ে দিয়েছি খাবার, মাছটা হলে দিয়ে দিব। এখন বাজে 12:30 হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট, কিচেনটাও পরিষ্কার। এখন এই কড়াইটা শুধু ধুয়ে রেখে দিই। সকালে রুটি, বিকালে রুটি, সন্ধ্যায় রুটি, আমার মেয়েটার রুটির সাথেই ভালোবাসা। আসলে ভেবেছি মেয়েটাকে বিয়ে দেবো পাকিস্তানে, পাকিস্তানের মানুষেরা রুটি পছন্দ করে, আমার মেয়েও তো রুটি পছন্দ করে। আমার মেয়ে, তোমাকে পাকিস্তান বিয়ে দেবো, ঠিক আছে? রাজি, আমার মেয়েও রাজি। হ্যাঁ অনেক রুটি খেতে পারবা। জি মা, হ্যাঁ তুমি তো আমার ড্যাডি। ঠিক আছে, নাস্তা করো তোমরা। এখন সন্ধ্যায় বলছি অন্য কিছু না, সে চা রুটি পছন্দ করে, দিয়ে দিয়েছি। হ্যাঁ সারাক্ষণ রুটি খেতে হবে। হ্যাঁ ভালো হয়েছে, তাহলে বাইরে থাকবো, আমি বাইরে ঘুরবো। আজান হচ্ছে, সন্ধ্যার সময় সব কয়টা রুমে আমি লাইট জ্বালিয়ে রাখি, আজান শেষ হলে আবার অফ করি।
বাহিরে লাইট দিয়ে দিয়েছি। সব রুমে লাইট জ্বালিয়ে রাখি সন্ধ্যায়। বাহিরের লাইট, ঘরের লাইট সব জ্বালিয়ে পরে উজু করে তারপরে হচ্ছে নামাজ পড়ে এরপরে একটা চা নিয়ে বসে আমার পাকিস্তানি আগে খেলা করছে পাকিস্তানি। তো ঠিক আছে, আমি এখন উজু করে আসি। একটু বন্ধুদের সাথে আমি ভিডিও করি। দা বন্ধুদের সাথে কথা বলবা? হ্যাঁ দা। আচ্ছা, পড়তে বসে গেছো? থ্যাংক ইউ। বন্ধুরা এটা দেখো, সারে গেছি উপরেটা সারছি, নিচেটা কালকে সারবি। আমার ভালো লাগতেছে এখন। বন্ধুরা তোমরা কাজ করে যাও। নামাজ পড়ে এসে দেখি এখানে মাসবিল পড়তে বসে গিয়েছে, তো আমি চা বসিয়ে দিলাম। চাটা হোক, এটা আমার জন্য চা। ওদের চা খাওয়া হয়েছে, মাগরিবের নামাজ পড়ে খায়, আর ওদেরকে দিয়ে আসরের নামাজের পরে। এটা কাপড় দাঁড়া বলি। চা খাওয়া শেষ, এখন আমি আমার রুমে লাইটটা বন্ধ করে একটু শুয়ে আছি। মাসবিলালের লেখা শেষ, পরে এসে বলছে মাম্মি আমি লাইটটা জ্বালিয়ে একটা কাজ করবো। তো ঠিক আছে, পরে এসে তো লিপস্টিক দেওয়া শুরু করে দিল আমাকে। তাই বলছি দাঁড়াও তোর বন্ধুদেরকেও দেখাই। না একটু কোথায় কোথায় দেয়? ল্যাপটপে গেছিল। ওর ভীষণ পছন্দ লিপস্টিক। এই সাইডটা একটু দাও। দাদা এই যে এইখানটার হয়নি তো। খুব সুন্দর হয়েছে। মাম্মির সাথে আমিও লিপস্টিক লাগাবো। আমি আগে মানে মাসবিল হওয়ার আগে প্রচুর লিপস্টিক লাগাইতাম, মানে ওই পর্যন্ত। ও হওয়ার পর থেকে আর সাজুগুজু তেমন একটা করা হয় না আমার। কফি কালার লিপস্টিক শুধু পরতাম, আমার ভীষণ পছন্দ ছিল কফি কালার। আর এখনও আমি কিনতে গেলে কফি কালারই কিনে ফেলি। তো এটা হচ্ছে একটু মেরুন কালার, কফি না। এই দেখো আগুন চলে আসছে। লিপস্টিক লাগাবা? এটা আমার রাজপুত্র, লিপস্টিক কেন লাগাবে? সরো মাম্মি, হয়েছে আর লাগাবো না। না আমি আর ছবি টবি তুলবো না বাবা। আমি এখন চুপ করে শুয়ে থাকবো, ভালো লাগছে না।